নমস্কার। আমি শম্পা চট্টোপাধ্যায় দাঁ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস জগজ্জননী মা শারদা ও বীর সন্ন্যাসী বিবেকানন্দ শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করছি। রামকৃষ্ণ চরণ সরোজে মজরেই মন মধুকমল, কণ্টকে আবৃত বিষয় কেতকী, থেকো না তায়ে বিভোর। জনম মরণ বিষম ব্যাধি, নিরবধি কত সহিব আর। প্রেম পীযুষ পিয়রে শিপদে, ভবেরই যাতনা রবে না তো। শ্রী শ্রী ঠাকুর এসেছিলেন আমাদের উদ্ধার করতে, সঙ্গে এনেছিলেন নিজের আপনজনদের, অতি প্রিয়জনেদের। আমি আমার এই গানটি শুনিয়ে তাদের কৃপা লাভ করার চেষ্টা করছি এবং সঙ্গে সঙ্গে আপনাদের কাছেও এই গানটি পৌঁছে দিতে চেষ্টা করছি। গানটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলে, কমেন্ট করবেন। আপনাদের আলোচনা সমালোচনা দুই সাদরে গ্রহণযোগ্য। আমি শুরু করছি। রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধু ভ্রমর। কণ্টকে আবৃত বিষয় কেতকী, কণ্টকে আবৃত বিষয় কেতকী, থেকো না তায়ে বিভোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপমল, কণ্টকে আবৃত বিষয় কেতকী, কণ্টকে আবৃত বিষয় কেতকী, থেকো না তায়ে বিভোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপমল। জনম মরণ বিষম ব্যাধি, নিরবধি কত সহিব আর। জনম মরণ বিষম ব্যাধি, নিরবধি কত সহিব আর। প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে, প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে, ভবেরই যাতনা রবে না তোর। রাম কৃষ্ণ
চরণ সরোজে মজরে মন মধুপ রাম কৃষ্ণ নাম বলো রে বদনে মোহিনী যামিনী হইবে ভোর রাম কৃষ্ণ নাম বলো রে বদনে মোহিনী যামিনী হইবে ভোর দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না কেটে যাবে তোর ঘুমেরি ঘোর রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ কণ্ঠকে আবৃত বিষয় কেতকী কণ্ঠকে আবৃত বিষয় কেতকী থেকো না তাহে বিভোর রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ আমরা সারা জীবন কত জ্বালা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকি। রামকৃষ্ণ পুত গঙ্গা দক্ষিণেশ্বর রানী রাসমণি মাস্টার মশাই মথুরা মোহন আরো কত মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে এসে সেই দিব্য আলোকের দেশ থেকে যেন জাহাজ এসে নেমেছিল মানুষকে রক্ষা করতে, মানুষের দুর্দশা মুক্ত করত, মানুষের দুর্দশা মুক্ত করতে। আমরা সাধারণ মানুষ কত যন্ত্রণা কত কষ্ট পাই। একবার আসুন সেই রাতুল চরণে দুটি ধরে প্রাণ ভরে আমরা চাই। টাকা চেয়েও না, কারণ যার পরিণাম আছে তার স্থায়িত্ব কোথায়? আমরা সম্পদ ও টাকা ঐশ্বর্য সম্পদের মধ্যে আমরা সংজ্ঞাটাই আজকাল ভুলে গেছি। যার পরিণামী যা নশ্বর তা কোনোদিন সম্পদ হতে পারে না। ঈশ্বর প্রদত্ত যে গুণগুলো আছে সেইগুলোই মানুষের সম্পদ। গুণ বলতে বিবেকানন্দ বলে গেছিলেন মানুষের জ্ঞান, বিবেক, বৈরাগ্য, এই হচ্ছে সম্পদ। শ্রী ঠাকুর বললেন, জানা নারায়ণ, মায়ের ঘরে গিয়ে চা, আজ তোকে মা সব দেবেন, উজাড় করে দেবেন, তুই যা চাইবি মা তোকে দেবেন। হ্যাঁ দেবেন, হ্যাঁ আজ তোকে সব দেবেন মা। ঠাকুর তিনবার নরেনকে পাঠালেন মা ভবতারিণীর ঘরে। সে গিয়ে চাইতে পারল না, বললো রাজার ঐশ্বর্যের কাছে গিয়ে কি আর লাউ কুমড়ো চাইতে পারি? ঠাকুর কি চাইলেন? জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, তোমার রাতুল চরণে স্থান দাও, ভবতারিণীর চরণে চিরস্থান দাও। আমিও আপনাদের বলছি, আমি নিজেও বলেছি, নিজেদের
স্বামী, সন্তান, স্ত্রী, সন্তান সকলের ভার ওই মা ভবতারিণীর ওপর, মা সারদার ওপর চাপিয়ে দিয়ে নিজেরা নিশ্চিন্ত থাকুন, নিজেরা চিন্তামুক্ত হয়ে তাকে ডাকুন। একটা অদ্ভুত ঘটনা না বলে থাকতে পারছি না, ঘটলো আমার জীবনে, কালই ঘটেছে। আমি একজনকে খেতে বলেছি, কিন্তু যখন আমি চালটা নিচ্ছি, চাল নেওয়ার সময় আমি তার কথা, আমরা স্বামী স্ত্রী দু মানুষই খাই, তার কথা একদমই ভুলে গেলাম, চাল নিতে ভুলে গেলাম। ভাত রান্না হয়ে গেছে, ভাত নেবে গেছে, তখন আমাদের দুজনের খাওয়াও তো হয়ে গেছে, 2:30-3টে বাজে। এবার যদি আসে, হে মা সারদা, তার আগে শুনেছি সারদা হচ্ছেন মা, স্বয়ং মা অন্নপূর্ণা। হে মা সারদা, বিশ্বাস করুন মা সারদাকে আমি 3বার স্মরণ করলাম, মা আমি আর ভাত চাপাতে পারবো না এই অবেলায়, তুই যা ব্যবস্থা করার কর। বিশ্বাস করুন মা আবার প্রমাণ দিলেন আমি আছি। আমার সেই হাতের ছালে সেই মানুষটি এলো এবং সে খেলো। উপরন্তু একটি কুকুর থাকে আমার কাছে, কালু বলে না, তারও এক পেটের ভাত ওই ছোট হাঁড়ি থেকে ফুলিয়ে গেল। তাদের চরণে আমার অশ্রু সজল আভূমিলণ্ঠিত প্রণাম জানানো ছাড়া দেওয়ার কিছু আর নেই। এই ভক্তিটুকুই গ্রহণ করুন।